সো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সবাইকে গুড মর্নিং। মানে আমি বিছানা থেকে উঠছি তো এই জন্য। তো সকাল থেকে আমি এই ভিডিওটা শুরু করছি। তার কারণ হলো মানে কালকে আমার হাজব্যান্ডের আমার বরের ছিল প্রমোশন, তো এই জন্য খুব লেট হয়েছে ঘুমাতে ঘুমাতে। তো এ তো পার্টি সার্টি থেকে এসে তারপর আমি তো তাড়াতাড়ি উঠে গেছি। তার কারণ হলো ঘরে অনেক কাজ করতে হবে আমার। তো ঘুম থেকে উঠে আমার ফাস্টিংও ছিল, এই জন্য ঘুম থেকে উঠে প্রথমে আমি ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা, দেখো টুথপেস্ট লাগিয়ে নিচ্ছি। তারপর অনেক দিন থেকে আমি আমার মানে এই রকমের ভিডিও আমি মানে অনেক দিন হয়ে গেছে মানে আপলোড করিনি। আর আজকে আমি ভাবলাম না একটু মানে আমার লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপর ঘরের কাজকর্ম সব কিছু সেরে তারপর আমি স্নান করে মানে পুজোর জন্য আমি রেডি, সিঁদুর টিঁদুর পরে রেডি হচ্ছে পুজো দেবো বলে। তারপর দেখো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি দুন আমি জ্বালাচ্ছি। তারপর আরোহী যাবে স্কুল, ছেলেকে বললাম ম্যাগি বানাতে, আজ ছেলেও আমাকে একটু হেল্প করে দিল, সোহাগ। তো এরা খুব আনন্দ, সোহাগ ম্যাগি বানিয়েছে আর দুজন মিলে খাচ্ছে। তো আমার মানে এই জন্য বলেছি, কারণ মানে তাড়াহুড়ো আর টাইমেরও তো একটা ব্যাপার আছে, এই জন্য না হলে তো আমি এরকম বলি না। তো দেখো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে, আমি ভগবানকে প্রণামও করে নিচ্ছি। করে নিয়ে তারপর আমি আরোহীকে খাবার মানে আরোহীকে তো খাবার আমি দিয়েছি কিন্তু সুহাগ বানিয়েছে। তারপর দেখো বন্ধুরা, আনকমপ্লিট যা ছিল আরোহীর ব্যাগ টেক প্যাকিং করা, মানে স্কুল যাওয়ার রেডিটাও তো অনেক কিছু করতে হয়। তো এর পাপাকে বললাম ড্রেসটা ইউনিফর্মটা পরিয়ে দিতে, তো পরিয়ে দিয়েছি, কিন্তু আমার হাত না দিলে তো হয় না বলো। তো এই জন্য আমি এর ব্যাগটাও রেডি করছি বন্ধুরা, দেখো। আর আরোহীও মোটামুটি রেডি। তারপর এর পাপা নিয়ে যাবে স্কুল। আজকে অনেকটাই হেল্প পেয়েছি, কারণ হলো ছেলে হাজব্যান্ড করে থাকলে অনেকটাই হেল্প হয়ে যায়, কারণ টুকটাক কাজ করে দেয়। এই জন্য আমি এত তাড়াতাড়ি পুজো করতে পারছি, না হলে এত তাড়াতাড়ি কোথায় আমি পুজো করতে পারি না। ঠিক আছে, তো এদেরকে বলেছি তুমি বাবা ম্যাগিটা বানাও, আর পাপা আরোহীকে রেডি করে দিয়েছে, এই জন্য খুব তাড়াতাড়ি করে হয়ে গেছে। আর বাকিটা আমি করে নিয়েছি। করে নেওয়ার পরে পরের দিন আজকের কথা বলছি, মানে কালকে আমি ভিডিও শ্যুট অর্ধেক করে রেখেছি আর আজকে আমি এডিটিং করছি বন্ধুরা। তারপর আজকে তো সোহাগের স্কুলে ডান্স পার্টিসিপেট মানে করবে। তো এই জন্য মানে প্যান্টটা আর কি ছোটো মানে একটু বড় হয়ে গেছিলো। তো ওইটাই আমি হঠাৎ করে দেখলাম প্যান্টটা তো বড় হয়ে গেছে, তো ছেলে কী করে পরে ডান্স করবে, তো ওইটাতেও সেলাই করে নিলাম। তো বিকেলবেলা আমি একটু মহিলা সমিতি মানে বলে মহিলা না, নিচে একটু গেলাম, গিয়ে মেয়েরা মিলে সব কিছু গল্প টল্প করলাম, একটু আগুনও সেঁকে নিলাম। ঠান্ডা তো প্রচণ্ড, এই জন্য একটু লেট হয়ে গেছে। রাত্রে 10টার সময় ছেলের প্যান্টটা আমি সেলাই করে সব কিছু রেডি ফেডি করে রাত্রে 12টা বেজে গেছে আমার ঘুমাতে ঘুমাতে বন্ধুরা। তারপর তাড়াতাড়ি উঠতে হয়েছে, কারণ ছেলের মেকআপটাতে দেখেছেও বয়েস মেকআপ এইরকমই রাইট আইসে এই রকমের করে নিতে এর ম্যাম বলেছে। তো এই জন্য একে করে নিয়েছি, কিন্তু এর রেগে যাচ্ছে, একে আমি কেন মানে একটু মেকআপ করে দিয়েছি। মেকআপ করাটা মানে এর খুব রেগে গেছে, কিন্তু করতেই হবে। কিন্তু রাইট আইসে মানে একটু ডিজাইন করেছি। আর মেয়েদের দুটো আইসেই মেকআপ করা। তো কমপ্লিট লুক সোহাগের কেমন হয়েছে বলবে বন্ধুরা, আমি নিজেই করেছি। আর একে বেশি দেখাইনি, কারণ এ রেগে যাবে, মুখে একটু ব্লাশ মেরেছি বুঝেছ, এই জন্য। তো ছেলেরার মন কেন আমি মেকআপ করব, কিন্তু এটা বুঝতে পারছে না যে আমি ডান্স করব, ডান্সের জন্য তো একটু মেকআপ জরুরি। তারপর দেখো বন্ধুরা, ছেলেকে মানে স্কুল পাঠিয়ে আমি স্নান টান করে পুজো টুজো করে আমি আমার ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নিচ্ছি। তার কারণ হলো আমিও রেডি হব আর যাব। আর আজকে মানে কোথায় যাচ্ছি, কীরকম যাচ্ছি, কি হচ্ছে কি না, সব কিছু ভিডিওর সাহায্যে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। বাবা।